নমস্কার সৃজিত দা। এবার আপনার না একটু রেস্টের দরকার আছে। কেন কথাটা বললাম, বলতে বাধ্য হচ্ছি। মানে হেমলক সোসাইটি যদি কাশ্মীরের উল হয়, কিলবিল সোসাইটি হচ্ছে অন্ডকোষের চুল। মানে এতটা হতাশ হলাম, মানে কি বলবো, শুধুমাত্র নস্টালজিয়া দিয়ে কিন্তু একটা ফিল্ম কখনো বিক্রি করা যায় না, মানুষের মনে সেটা পৌঁছায় না। আমি যদি ধরে নিই কিলবিল সোসাইটি একটা স্ট্যান্ডালোন সিনেমা, সেইভাবে দেখতে গেলেও সিনেমার মধ্যে কিন্তু কিছু নেই। মানে অনেকে হয়তো ভয়ে বলছে না, আপনার কাজকে নিয়ে আঙ্গুল তুলবে, তাহলে তো বিরাট বড় একটা সমস্যার মধ্যে পড়বে। মানে যারা ফিল্ম ক্রিটিক্স আছে বা সিনেমা নিয়ে যারা চর্চা করে, রিভিউ করে, তারা না অনেক রেখে ঢেকে কথা বলছে। কিন্তু বিশ্বাস করুন, আমি রেখে ঢেকে কথা বলতে পারলাম না। অনেকগুলো কারণ আছে। কেননা আজ থেকে 12 বছর আগে হেমলক সোসাইটি যে একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছিল, এবার আসতে চলেছে আনন্দকর মৃত্যুঞ্জয় কর হিসাবে। আপনি না ওই আনন্দকর ব্যক্তিটিকে এক প্রকার খুন করে দিয়েছেন। মানে আমরা অ্যাকচুয়ালি কী দেখতে চেয়েছি, গল্পের মধ্যে কী আছে, কী এটার মানে মূল বক্তব্য বিষয়, সেখান থেকে সরে গিয়ে আমরা একটা যেন একটা আলাদা কিছুই দেখছি। বিষয়টা এরকম হয়ে গেছে। মানে এতটা হতাশ হয়েছি, কিছু বলার নেই। হেমলক সোসাইটির সাথে তুলনা করলেও এই গল্পটাকে কিন্তু সেরকমভাবে দাঁড় করাতে পারেনি। ওই যে কথাটা বললাম, শুধুমাত্র নস্টালজিয়া দিয়ে কিন্তু সিনেমা বিক্রি করা যায় না। এটা দেখতে খুব বাজে লাগছে, একজন ইকোনমিক অনার্সের স্টুডেন্ট কিভাবে ডিমান্ড কার্ড ভুলে গেছেন। এটা সত্যি বলতে বাধ্য হচ্ছি। মানে সিনেমার মধ্যে কি ভালো আছে কি খারাপ আছে এইটা আমি বিচার করতে যাব না। আমার কাছে এই সিনেমার জন্য কি কি ওয়ার্ক করেছে, প্রথম কথা হচ্ছে এই সিনেমার সবচেয়ে ভালো যাকে লেগেছে সে হচ্ছে বিশ্বনাথ বসু। তার ক্যারেক্টারটা আপনারা যখন দেখবেন প্রথম থেকে শেষ অবধি, তার ক্যারেক্টারটার মধ্যে একটা বাঙালিয়ানা ছাপ, একটা পাঞ্জাবি ধুতি পরে, এবং তাকে যেরকমভাবে আমরা পেয়েছি এই সিনেমায়, বিশ্বনাথ বসু এই সিনেমার সবচেয়ে বড় হচ্ছে তুরুপের দাস। ওকে, পরমব্রত চট্টোপাধ্যায় মানে হচ্ছে মৃত্যুঞ্জয় কর। তার ক্যারেক্টারটা মানে যেরমভাবে আসে, তার মুখ থেকে যে সমস্ত সংলাপ শুনতে পাই, তার সাথে এই কৌশানীর যে আলাপচারিতা হচ্ছে বা তার সাথে প্রেম বিনিময় হচ্ছে বা কথোপকথন হচ্ছে, সেই পোর্শনগুলো খুব ভালো। ওকে, এবার যদি বলি যে গল্পে অ্যাকচুয়ালি কী আছে, গল্পে কিচ্ছু নেই, আগা মাথা কিচ্ছু নেই। ওকে, মানে এটা অ্যাকচুয়ালি কী দেখাতে চেয়েছে সেটাই স্পষ্ট নয়। হুম, মানে কিল বিল সোসাইটি, মানে সৃজিত মুখার্জির কাজ তো বরাবরই ট্রেলার খুব ভালো হয়, এবং যখন সিনেমা আমরা দেখি সেটার বিপরীত হয়ে যায়। সিনেমার ফার্স্ট হাফ যেরকমভাবে শুরু হচ্ছে, যেরকমভাবে চরিত্রদের বিল্ড আপ দেওয়া হচ্ছে, স্টোরিটাকে যেভাবে ন্যারেট করা হচ্ছে, তাও ওটা ঠিকঠাক একটা যাচ্ছে। এবং সিনেমার মধ্যে প্রচুর মেটা রেফারেন্স ইউজ করা হয়েছে, ভরে ভরে মেটা রেফারেন্স, ওয়ান লাইনার কিছু, এবং সৃজিতদার ছবিতে যে সমস্ত চোখা চোখা ডায়লগ, কৌশানের মুখ থেকে যে অশ্রাব্য কথাবার্তাগুলো আপনারা শুনতে পারবেন। এবং এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে সৃজিত মুখার্জির সিনেমায় এরকম কতগুলো সংলাপ থাকবে, মানে মানে পাবলিকের একবারে ওয়াও হাততালি, কি শুনলাম এরকম। মানে আমরা প্রতিনিয়ত ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু অবধি যে সমস্ত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যে সমস্ত ইউজ করে থাকি, সেইগুলোর আপনারা মজা পাবেন সেইগুলো শুনে। হ্যাঁ, যেহেতু এরকম বড় সেলিব্রিটিরা বলছে, হ্যাঁ সেটা শুনে তো আপনাদের হেভি মজা লাগবে। এবং হেমলক সোসাইটি সেই বিখ্যাত একটা জায়গা যে আমি আপনার প্রেমে পড়েছি। ওকে, তা ওইটার পর যে সংলাপটা কথাটা আসবে, ঠিক আছে, সেইটা শুনে তো পাবলিক একবার ওয়াও ওয়াও করবে। এরকম জিনিসপত্র সৃজিতদা এই সিনেমায় ঢুকিয়েছে, ওই যে বললাম। এবার যদি চলে আসি সিনেমার সেকেন্ড হাফ বড্ড স্ট্রেচ করা হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন ওখানে চিত্রনাট্য এক প্রকার পড়ে গেছে। এবার যদি চলে আসি গানের পোর্শনে, গান কিন্তু সেরকমভাবে আহামরি কিছু হয়নি, একটা গান শুধু, সেটা সুমলতা আচার্যর সেই গানটা। আর একদম এন্ডে গিয়ে দেখবেন দুর্নিবারের একটা গান আছে, গানের কথাগুলো লাইনগুলো আর ওই ভিডিওটা যেরকমভাবে আসবে ভাল লাগবে। এন্ডিংটা মোটামুটিভাবে এক প্রকার শেষ করেছে একটা কাব্যিক নোট দিয়ে। আমি ভাবছি হেমলক সোসাইটির ওই যে চরিত্রটা, মানে কোয়েলের যে চরিত্রটা, সেটার যেরকম একটা বেদনা ছিল,
তার চরিত্রটার মধ্যে কিন্তু আমরা এক প্রকার ঢুকে গেছিলাম, মানে প্রেমে পড়ে গেছিলাম, তার কষ্টটা ফিল হচ্ছিল। কিন্তু এখানে কৌশানীর যে কষ্টটা, তার জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেই ব্যাপারটা যেন ফিলই হচ্ছে না, ফিল করা যাবে না। মানে কি হচ্ছে বিষয়টা বুঝতে হবে। কৌশানীরও তো একটা জায়গা আছে, ওই জায়গার বাইরে গিয়ে কিন্তু ও অ্যাক্টিং করতে পারবে না। কৌশানীর সাথে যখন পরমব্রতর যখন প্রেম ভালোবাসা নিয়ে কয়েকটা কথা চালাচালি হচ্ছে বা ফ্লার্ট হচ্ছে, সেই জায়গাগুলো কৌশানীর পারফরমেন্স দেখবেন ভালো। যেহেতু কৌশানী এখনকার সময়ের অভিনেত্রী, সেই জন্য এই জিনিসগুলো ভালো রপ্ত করতে পেরেছে। বা এই যে ওয়ান লাইনারগুলো বা যেই জিনিসপত্রগুলো ডেলিভারি করছে, সেইগুলো করতে পেরেছে। কিন্তু ইমোশনাল যে ডেপথটা, সেটা কিন্তু কৌশানী এখান থেকে বার করতে পারেনি। এই জায়গায় হচ্ছে কৌশানীর ফেলিয়ার। মানে সৃজিতদা চেষ্টা করেছে কৌশানীকে দিয়ে করানোর, কিন্তু কৌশানী সেটা পারেনি। ওকে, দুজন ক্যারেক্টারই বলবো। আর এখানে যে কৌশানীর যে বড় দিদি মানে হচ্ছে সুদীপ্তা সেন, তার পারফরমেন্স ভালো আছে। বিশ্বনাথ বসু তো এই সিনেমার জান। পরমব্রত খুবই ভালো। ওকে, পরমব্রত আর বিশ্বনাথ এই দুজনেই ভালো। ওভারঅল এই সিনেমা আহামরি কিচ্ছু না, সেই স্ট্যান্ডার্ডের কিচ্ছু না। আর প্রথমে যেটা বললাম, সৃজিতদা রেস্ট নাও, রেস্ট নাও, ভাবনা চিন্তা করো, কাশ্মীর ঘুরতে যাও, ঠান্ডা হও, তারপরে একটা ভাবনা চিন্তা করে একটা স্ক্রিপ্ট লেখো। আর বারংবার অনুপম রায়ের গান নিয়ে আসবে, ঠিক আছে, পরমকে নিয়ে আসবে, পুরনো কিছু রেফারেন্স নিয়ে আসবে। এই জিনিসপত্র দিয়ে কখনো সিনেমা হিট করা যায় না। ওকে, লোকে কেন সিনেমা দেখতে যাবে? যেহেতু ওই সিনেমার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে, এবং তুমি যেই বিষয়টা পাবলিকের কাছে সেট করে দিয়েছো, আমি ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়, ঠিক আছে। যাই হোক, আমার কথাগুলো বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। আমি কিল বিল সোসাইটি থেকে যথেষ্ট হতাশ হয়েছি। অনেক ফিল্ম রিভিউয়ার আছে যারা কিন্তু বলতে পারছে না, কেননা তাদের অনেক সমস্যা রয়েছে, তারা অনেকটা রেখে রেখে কথা বলছে, কিন্তু আমার সেই ব্যাপারটা নেই। তা যদি আপনাদের আমি বলবো না আমার রিভিউ কয়জন দেখছে বা দেখছে না, সেটা নিয়ে আমার বড় বিষয় নয়। কিন্তু যদি আপনারা এই সিনেমার গান, প্রোমো বা ট্রেলার যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা নিজেদের পয়সা খরচা করে অবশ্যই দেখতে যান। আমি কেন না করব? এখানে আমি আমার নিজস্ব মতামত জানালাম। হয়তো আপনাদের সিনেমা দেখে আসার পর আপনাদের এই মতামত নাও থাকতে পারে, তাই না? যাই হোক, এই হলো আমার মতামত। তা চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।